ফের বেলাগাম উদয়ন গুহ, নাম না করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন তিনি। কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেবার চেষ্টা করবেন না। মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে, ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না। উন্নয়নের প্রাথমিক ব্যাপারটা হচ্ছে একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে তোলা। আর সেই সুস্থ সুন্দর সমাজ গড়ে তোলবার জন্য যে জিনিসগুলো প্রাথমিকভাবে প্রয়োজন, তার একটি হচ্ছে এই যে ধর্মীয় বিভাজনকে রুখে দেওয়া এবং ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখা। আপনারা শুনলেন, নাম না করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন উদয়ন গুহ। আর বিধায়ক শঙ্কর ঘোষ তিনি বলছেন যে এসব বলে আসলে নিজের রুচিরই পরিচয় দিয়েছেন উদয়ন গুহ। শুনুন। উদয়নবাবু যথার্থভাবে তৃণমূল কংগ্রেসের রুচির পরিচয় দিয়েছে। দল হিসাবে উদয়নবাবু ঠিকই বলেছেন যে বেচতে আসছেন। আসলে উদয়নবাবুর দল তৃণমূল কংগ্রেস, তার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রাজ্যটাকেই বেচে দিয়েছেন। ফলে উদয়নবাবুর মুখ থেকে প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের রুচিহীন ভাষ্য পাওয়া যাবে, এতে অন্তত আমি অবাক হইনি। বাবুর জেনে রাখা উচিত, অপারেশন সিন্দুরের পরে যে সমস্ত মহিলারা তাদের স্বামী হারিয়েছেন, অর্থাৎ এক কথায় বলা যায় যে সিঁদুর হারিয়েছেন, তারা অপারেশন সিঁদুরের পরে দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সন্ত্রাসীদের যোগ্য জবাব দেওয়ার জন্য এবং সন্ত্রাসবাদের মদতদাতাকে যোগ্য জবাব দেওয়ার জন্য। সেখানে দাঁড়িয়ে উদয়নবাবু প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে যে কটাক্ষ করেছেন, তিনি সেই সমস্ত মহিলারা যারা তাদের স্বামীকে হারিয়েছেন তাদের প্রতিও একটি অবমাননাকর, অপমানজনক উক্তি করেছেন বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। উদয়ন গুহ নাম না করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে তিনি বলছেন যে ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা করা হচ্ছে। আর এই নিয়ে অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন শুনুন। এটা কোন পার্টির ব্যাপার, তাদের কথা। আমরা রাজনৈতিক কথা বলতে ভালোবাসি, স্বাভাবিকভাবেই খবরের কাগজের নাম উঠানোর জন্য কে কি বলছে না বলছে সেই নিয়ে আমাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নাই। আমরা কনস্ট্রাকটিভ সমালোচনা করছি, রাহুল গান্ধী করছে, সারা কংগ্রেস দল করছে, আপনারা জানেন। গঠনমূলক সমালোচনা আমরা করে থাকি, কোনো ব্যক্তিগত গালাগালিতে আমরা নাই।